খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে মাদ্দে আওয়াজ। এখানে লেখা আছে শব্দের শেষে তা, এ গোলতা হরফ থাকলে আমরা কিভাবে পড়ি বা গোলতা না থাকলে কিভাবে পড়ব। অর্থাৎ আমরা এই বিষয়টা অনেকেই ভুল করি যে শব্দের শেষে যখন দুইটা জবর থাকে তখন আমরা এটা কীভাবে পড়ব। অনেক সময় দেখা যায় যে এই যে গোলতা, এই গোলতার উপর দুই জবর থাকে, তো এই বিষয়টা আমরা অনেক পরিমাণ ভুল করি। তো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ এই বিষয়টা ভুল হবে না। আমি এখানে বলে দিই, দেখুন সুন্দরভাবে বলে দিচ্ছি। শব্দের শেষে গোলতা ব্যতীত বা গোলতা হরফ ব্যতীত বাকি হরফে দুই জবর বিশিষ্ট তানভিন হলে এবং উক্ত শব্দের উপর ওয়াকফ করলে সেই তানভিনে এক জবর বাদ দিয়ে মাদ্দে তবাইতে রূপান্তর করে পড়াকে মাদ্দে আওয়াজ বলে। আমি ভালো করে বুঝিয়ে দিই। যেমন এখানে আছে দদ বা জবর দবে হালিফ দুই জবর হান, দবে হান লেখা আছে, পদে হান লেখা আছে, সোবে হান লেখা আছে। তো এই প্রত্যেকটা জায়গায় কী আছে? ও দুইটা জবর, দেখুন দুই জবর। তো কোরআন মাজিদের মধ্যে আপনারা এরকম অনেক জায়গায় আছে দুই জবর করে পাবেন। তো এইগুলো আপনারা পড়বেন কিভাবে, এই বিষয়টি আমি আজকের এই ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেব। আমি যদি এই তার ক্ষেত্রে বলি, অনেক সময় এই গলতার উপরে দুই জবর থাকে, তো এই গলতার উপরে জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক, যদি এই গলতার উপরে থাকে আর সেটা যদি ওয়াকফের অবস্থায় আসে, আর ওয়াকফের অবস্থায় যদি ওয়াকফ করা হয় তাহলে এই তারটা হা সাকিন হয়ে যায়। এটা আমরা অবশ্যই একটু পরে শিখব, হা সাকিন হয়ে যায়। আর যদি এই গলতা ব্যতীত অন্য হরফের উপর দুই জবর থাকে তাহলে সেই হরফটাকে সাকিন করা যাবে না, সেখানে আমরা এক লিফ টানব। হুকুম হচ্ছে ওয়াকফের অবস্থায় এক লিফ পরিমাণ টেনে পড়তে হয়, ওয়াকফ না করলে তানভিন সহ পড়তে হয়। অর্থাৎ এখানে ওয়াকফ করলেই আপনাকে টান দিতে হবে, আর ওয়াকফ না করলে তানভিনের নিয়ম অনুযায়ী পড়তে হবে। যেমন আমরা যদি এখানে যাই, এখানে দেখুন বিস্তারিত লেখা আছে যে ওয়াকফ অবস্থায় এইভাবে পড়তে হয় আর ওয়াকফ না করলে এইভাবে পড়তে হয়। যেমন ধরেন এটা আছে এরকম, ওয়াল আদিয়াতি দবহান, এরকম আছে, দবে হান আছে। হ্যাঁ, এটা যদি আমরা ওয়াকফ করি তাহলে বলবো ওয়াল আদিয়াতি দবহা। এই যে এখানে আছে দবে হান, থামলে হবে দবে হা, এক টান হবে। কারণ ওয়াকফের অবস্থায় যদি দুই জবর থাকে সেখানে থামলে এক লিফ পরিমাণ টান দিতে হয়। দবে হানের জায়গায় দবে হা বলবো। একইভাবে দেখুন ফালমুরিয়াতি কদহান, থামলে হবে ফালমুরিয়াতি কদহা, এরকম হা হবে। শুধু এক জবর বাদ দিয়ে আমরা এক জবর স্থানে রেখে মনে মনে পড়ব আর কি। এরকমই থাকবে, এরকম থাকবে না কিন্তু, এরকমই থাকবে, তবে আমরা এক জবর বাদ দিয়ে দিব, মনে মনে এরকমভাবে বানিয়ে পড়ব। আইয়ুত রাকাসু, দান আছে, এই যে দুই জবর আসছে, খালি ইয়া আসছে, সমস্যা নেই, থাকুক, দুই জবর তো আসছে, গলতা তো আসে নাই। আইয়ুত রাকাসু দা, এরকম পড়ব। ইল্লা দুআ আউ ওয়ানিদা আন, থামলে হবে ইল্লা দুআ আউ ওয়ানিদা আ, এর দাঁত অবশ্যই চার টান হবে, ওয়ানিদা আ। দেখুন, তো আমরা এই লাইনটা বাদ দেই যে ওয়াকফ অবস্থায় এভাবে পড়তে হয়, বাট এভাবে আমরা বাদ দেই। আমরা যদি এটা যদি আসি এটা ওয়াকফ না করলে এভাবে পড়তে হয়। যে ওয়াকফ যদি আমরা করি, এখানে আছে এরকম আপনি পাবেন ওয়াল আদিয়াতি দবহান, থামলে হবে ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা, এই দুইটা আয়াত। আর যদি আমরা দুইটাতে মিলে পড়তাম, দুইটা আয়াত যদি আমরা মিল করে পড়তাম তাহলে কি হইতো? তাহলে হয়তো যে এখানে তানবিনের পর কি আসছে? ফা আসছে, তখন আমরা এটা ইকফা গুন্না হয়ে যাবে। আমরা গুন্না শিখছি না যে ইকফার গুন্না হরফ 15টা, নুন সাকিন, তানবিনের পর 15টা হরফ আসলে ইকফা গুন্না করতে হয়। তো এখানে যদি আমরা দুইটা মিলে পড়তাম, তানবিনের পর ফা থাকার কারণে আমরা এখানে কী করবো? ইকফা গুন্না করবো, এরকম ওয়াল আদিয়াতি দবহান ফালমুরিয়াতি কদহা। এই যে এইখানে আমি মিলাইছি বলে আমি এখানে হাং বলছি, বিকজ এটা হচ্ছে তানবিনের পর ফা আসছে, ইকফার হরফ আসছে, এজন্য আমি এখানে ইকফা গুণ আদায় করছি। আর এখানে অক্ফ ধরছি, এখানে মধ্যে আওয়াজ করছি, মানে দুই জবর আসছে, আমি এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক পরিমাণ টেনে পড়ছি। আর দুইটা যদি আমি আয়তে অক্ফ ধরতাম তো দুইটাই মধ্যে আওয়াজ করতাম, এরকম মানে এক লিফ টান দিতাম। এখনও ওয়াল আদিয়াতি দবহা
ফালমুরিয়াতি কদহা, এরকমভাবে আমি দুইটাই টান দিতাম। তারপরটা দেখুন, যদি আমি মিলাই পড়ি তাহলে হবে আইয়ুত রাকা সুদান ইল্লা দুআ আও ওয়া নিদা। এখানে কি করছি, আমি মিলাই পড়ছি। মিলাই পড়ার কারণে কি হয়েছে, দান বলছি, কারণ এখানে তানবিনের পর হামজা আসছে, এই জন্য আর কি। তো আমরা এখানে এবার মিলাবো না, আমরা এখানে থামবো। থামলে কি হবে, তাহলে আমরা এখানে একটা টান দিব, আইয়ুত রাকা সুদা ইল্লা দুআ আও ওয়া নিদা। তো এরকমভাবে আমরা এটা পড়ব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। বিষয়টা হচ্ছে যে ওয়াকফের অবস্থায় যদি দুইটা জবর আসে, সেখানে ওয়াকফ করলে অবশ্যই একই পরিমাণ টেনে তারপর আমরা ওয়াকফটা আদায় করে পড়ব। হ্যাঁ, ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা আইয়ুতরাকা সুদা ইল্লা দুআ আও ওয়া নিদা। এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে গোল চিহ্ন আসছে, এটা ওয়াকফ আমরা বুঝতে পারছি। এই যে গোল চিহ্ন, এটাও ওয়াকফ চিহ্ন বুঝতে পারছি, এটাও গোল চিহ্ন ওয়াকফ, কিন্তু এখানে তো গোল আসেনি, এখানে একটা ত চিহ্ন আসছে। তো ওয়াকফের চিহ্ন শুধুমাত্র গোল চিহ্ন এরকমই না, ওয়াকফের চিহ্ন আপনাকে কিছু হরফ দিয়ে বোঝানো হয়, যেমন ত দিয়ে বোঝানো হয়, মিম দিয়ে বোঝানো হয়, জিম দিয়ে বোঝানো হয়, জা দিয়ে বোঝানো হয়, সদ দিয়ে বোঝানো হয়, এরকম ফা কফ দিয়ে বোঝানো হয়। তো এরকম কিছু কিছু হরফ দিয়েও কিন্তু ওয়াকফের চিহ্ন বোঝানো হয়। আর এই গোল চিহ্নটাকে বলে ওয়াকফের তাম বলা হয়। আর এই গোল চিহ্ন দিয়ে বোঝানো হয় যে আয়াত শেষ হওয়া, এই গোল চিহ্ন দিয়ে আয়াত শেষ হওয়া বোঝায়। যেমন ওয়াল আদিয়াতি দবহা, এটা একটা আয়াত শেষ। ফালমুরিয়াতি কদহা, এটা একটা আয়াত শেষ। আইয়ুতরাকা সুদা, এটা একটা আয়াত শেষ। কিন্তু ইল্লা দুআ আও ওয়া নিদা, এটা একটা আয়াত শেষ না, তারপরে আরও কিছু শব্দ আছে বা আরও কিছু বাক্য আছে, যেটা এটা হচ্ছে আয়াতের মাঝখান বোঝাইছে আর কি, এটা আয়াত শেষ হওয়া বোঝায় নাই। বুঝতে পারছেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম গোল চিহ্ন দিয়ে আয়াত শেষে বোঝাবে, আর এই ত দিয়ে আপনার একটা বড় আয়াতের মাঝে থাকে, কারণ আমরা তো বড় আয়াতগুলো এক শেষে পড়তে পারি না, এজন্য এরকম কিছু কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে যেন আমরা সেখানে থামতে পারি, থামলে আমাদের পড়া সহজ হবে, এটাই। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতেই পারছেন এই মাতটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাত ছিল, যে এরকম কোরআন মাজিদের মধ্যে দুই জবর থাকলে আমরা এক জবর বাদ দিয়ে আর এক জবর স্থানে রেখে একই পরিমাণ টেনে পড়ব। আর যদি এই গলতার উপর দুই জবর থাকে, গলতার উপর দুই জবর দুই পেশ যাই থাকুক, এই তাটা কিন্তু, আর এই তা থাকলে সেক্ষেত্রে কিন্তু একলিফ টানও হবে না, সেখানে এই তাটা ওয়াকফ ধরলে হা সাকিন অনুযায়ী পড়তে হবে, ওয়াকফ ধরলে হা সাকিন অনুযায়ী পড়তে হবে। এখানে দেখুন যে গলতা হরফে দুই জবর বিশিষ্ট তানবিন হলে উক্ত শব্দের উপর ওয়াকফ করলে গলতাকে হা সাকিনের মতো উচ্চারণ করতে হবে। আমি যে বলছিলাম যে হা সাকিন হয়ে যাবে, তো হা সাকিন উচ্চারণ করতে হবে। যেমন এখানে তয়্যিবা, এই যে হায়াতান তয়্যিবা, তান আছে, তা দুই জবর তান। তো আমরা যদি ওই নামে পড়তাম তাহলে বলতাম হায়াতান তয়্যিবাতা, একলিফ টেনে পড়তাম, কিন্তু এখানে একলিফ টান হবে না, এখানে এটাটা কি করতে হবে, এই যে হা সেকেন্ড মানে ফেলতে হবে। তয়্যিবাতানের জায়গায় তয়্যিবাহ বলতে হবে, যে পড়তে হবে এরকম। আর ওয়াকফ না করলে তানবিন সহ পড়তে হবে। ওয়াকফ না করলে, যদি আমরা ওয়াকফ না করি তাহলে তয়্যিবাতাং এরকম বলবো, তবে তানবিনের পরের হরফ কি আসছে সেইটা অনুযায়ী আমাকে পড়তে হবে, যেখানে কী গুণনা আদায় হচ্ছে সেই গুণনা অনুযায়ী আমাকে পড়তে হবে ওয়াকফ না করলে। আর ওয়াকফ করলে এই তাটাতে আমি হা সাকিন করে ফেলবো, যেমন তয়্যিবাহ, এরকমভাবে। তো আশা করছি আজকের এই ভিডিওতে বুঝতেই পারছেন। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে মাদ্দে সিলা গসিরা এই মাত্রা শিখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাত্রা।